দাদাগিরি মানছি না, মানবো না। ঢাকায় কোনো দাদাগিরি চলছে না, চলবে না। মন্ত্রীর স্বামীর উপর হামলা, লাঠির ঘায়ে গুরুতর জখম মন্ত্রীর স্বামী। অভিযোগের তীর বিজেপির দিকে, অভিযোগ অস্বীকার বিজেপির। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামীর উপর হামলা ও মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। গতকাল রাতে মন্ত্রীর স্বামী তুহিন মান্ডির উপর হামলার অভিযোগ ওঠে বাঁকুড়ার খাতড়া বাজারে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। ঘটনায় 6 বিজেপি কর্মীকে গ্রেপ্তার করেছে খাতড়া থানার পুলিশ। সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডির অভিযোগ, গতকাল সন্ধ্যার কিছু পরে বাঁকুড়ার খাতড়া বাজারে লাঠিসোঁটা নিয়ে জমেত করেছিলেন বিজেপির বেশ কিছু লোকজন। সেই সময় মুদিখানার সামগ্রী কিনতে বাজারে যান মন্ত্রী জ্যোৎস্না মান্ডির স্বামী তুহিন মান্ডি। অভিযোগ, বাজার করার সময় আচমকায় বিজেপির 15-16 জন কর্মী লাঠিসোঁটা নিয়ে তার স্বামীর উপর হামলা চালায়। পিঠে ও ডান হাতে গুরুতর আঘাত পান মন্ত্রীর স্বামী। খবর পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে গতকাল রাতেই খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়েও দেওয়া হয়। এদিকে খাতড়া থানায় ঘটনার অভিযোগ জানানোর পর পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ। মন্ত্রীর অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিজেপি এলাকাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে, আর সেই রাজনৈতিক উদ্দেশ্যেই তার স্বামীর উপর হামলা চালিয়েছে বিজেপি। এদিকে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে বিজেপি। বিজেপির দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। গতকাল সন্ধ্যায় খাতড়া বাজারে তৃণমূলের গুন্ডারা বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাব নেমে লাঠিচার্জ করে। সেই সময় লাঠির আঘাতে অথবা তৃণমূলেরই কোনো কর্মীর লাঠির আঘাতে মন্ত্রীর স্বামী আহত হয়ে থাকতে পারে। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। গতকাল রাত্রেবেলা উনি মুদিখানা বাজার করতে গিয়েছিলেন। আজকে স্কুল আছে বলে ছেলে টিফিন আনতে গিয়েছিলেন। সেই সময় ওরা সন্ধ্যে থেকে বিজেপি আশ্রিত গুন্ডারা ওখানেই বাজারটাতেই আড্ডা মারে এবং সন্ধ্যে থেকে এরকম লাঠি সোঁটা নিয়ে ওরা দাঁড়িয়েছিল, উত্তপ্ত করে বাজার করে রেখেছিল। সেই সময় ও যায়, তো ওই সময় ওরা সবাই মিলে চড়া হয়ে ওকে আক্রমণ করে। লেগেছে, হাতে ফ্র্যাকচার হয়ে গেছে মনে হয়, এক্সরে করাবো, আর পিঠে লেগেছে। পুলিশকেও জানানো হয়েছে, পুলিশ ইতিমধ্যে অ্যাকশন নিয়েছে এবং পুলিশ যথেষ্ট সহযোগিতা করছে, ওনারা ওনাদের মতো অ্যাকশন নিচ্ছে। এর সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা যুক্ত নয়। আমরা কিছুদিন আগেই দেখলাম পাম্পের মোড়ে, আর তৃণমূলকে মারছে। তারা নিজেরাই মারধর করছে। গতকালকে রাত্রিবেলায় আমরা দেখতে পেলাম যে আচমকা খাতড়া বাজারে র্যাব নামলো, আর সেখানে তৃণমূলের অনেক গুন্ডা বাহিনী তারা লাঠি সোঁটা নিয়ে তারা ঘুরতে শুরু করেছে। রাত্রির অন্ধকারে কে বা কাকে মেরেছে সেটা কে বলবে? র্যাপও লাঠি চালিয়েছে, র্যাপের দ্বারা আঘাত হয়েছে তার কোনো মানে নেই। ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা এর সঙ্গে যুক্ত নয়। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যকলাপ চালায়নি। একটি ভিডিও দিয়ে দাবি করা হচ্ছে যে বিজেপির লোকজন লাঠিসোঁটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, জমায়েত করে রয়েছে। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা ফ্ল্যাগ ছাড়া রাস্তায় নামে না। ভারতীয় জনতা পার্টি শৃঙ্খলা পরায়ণ দল, ভারতীয় জনতা পার্টি কৃষ্টি আদর্শ সঙ্গে যুক্ত। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধরনের কার্যক্রম কোনো করেনি। তাহলে মারধর কারা করলো কি? সম্পূর্ণ মিথ্যা কথা, এটা রটানো হচ্ছে। আর সেই কারণে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বিরুদ্ধে মিথ্যা ভাবে অভিযোগ করা হয়েছে এবং পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে আজকে কোর্টে নিয়ে এসছে। দীপক কুমার দাস, ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলা সম্পাদক। কজনকে অ্যারেস্ট করেছে? 6 জনকে নিয়ে এসছে।